বন্ধুরা, তো পূর্ণিমা ডান্স ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আমি আবারও অনেকদিন পরে চলে এলাম তো আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো এখন বাজে বলে দিই, তো 5টা 22। তো আজকে আমার প্রোগ্রাম আছে। তো আমি যাব, কোথায় যাব, কি করব, কীরকমভাবে এনজয় করব না করব, প্রোগ্রামে কি হচ্ছে না হচ্ছে, A to Z আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঘুমাচ্ছে, ওকে একাই রেখে এখন বেরিয়ে যাব। আর ওর বাবা যদিও থাকবে, তো আমাকে ছেড়ে দিয়ে আসুক, তারপরে ও বাড়িতেই থাকবে। আপাতত ও একাই বাড়িতে ঘুমাবে। তো আসুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা যেখান থেকে একসাথে সবাই মিলে যাব, তো সেখানে পৌঁছে গেছি। এখন বাজে 6টা, আর আমরা পুরো এখানে এসে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি কতক্ষণ আমরা যাব। তো ওইদিকে গাড়িও রেডি হচ্ছে, তো মালপত্র তোলা হচ্ছে, ব্যাগ ট্যাগ বাঁধা হবে, গোছানো হবে, তারপর আমরা এখান থেকে একসাথেই বেরোবো। তো এখান থেকে এসে গেলাম আমরা ক্রসিংয়ের কাছে, আর এখান থেকে নিয়ে ওয়েট করছি। আর গাড়ি যাচ্ছে, একটা মালগাড়ি, সেই জন্য ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। আর এই ভিডিওটা তুলতে তুলতে হঠাৎ করে দেখি বন্দে ভারতটা পাশ থেকে যাচ্ছে। বন্ধুরা, সকালবেলায় বন্দে ভারতটা যখন পাশ দিয়ে যাচ্ছিল, দেখতে এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কতদিন কোথাও ঘুরতে যাইনি। বেশ এরকম বন্দে ভারত করে বেশ ঘুরতে যেতাম, কি মজাই না হতো। এরকম ভাবতে ভাবতেই ট্রেনটা চলেই গেল। আর কি বলবো, মনের কথা রয়েই গেল। ক্রস করে তো গ্রামের দিকে আমরা ঢুকে যাচ্ছি। তো এইটা হচ্ছে ডোমজুর ফেলে আমরা যাচ্ছি, তো রমানতপুর গ্রামের উদ্দেশ্যে। তো এইখানে দেখলাম যে গ্রাম্য এলাকা, তো চাষবাস হচ্ছে, তো যেতে কিন্তু রাস্তা দিয়ে খুবই ভালো লাগছিল। আর গাড়িটায় এতই সবাই ভর্তি হয়ে আছে যে আমি ঠিকভাবে ভিডিওটা তুলতে পারছিলাম না বন্ধুরা। তো ওই জন্য গাড়িতে কাউকে দেখাতেও পাচ্ছিলাম না। আমি বাইরেরই দৃশ্যগুলো দেখাচ্ছি, কারণ বাইরের দৃশ্যগুলোই দেখতে ভালো লাগছে। তো আপনাদের কীরকম কী লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছিল, দুপাশে খালি গাছ, আর ঝাপটা খেতে খেতে যাচ্ছিলাম, কি বলবো। কোথায় কুল গাছ, কোথায় বাবলা গাছ, কোথায় নানান গাছ, তার ঝাপটা খেতে খেতে সবাই মিলে যাচ্ছি, আর বাইরের দৃশ্যগুলোও দেখছি। তো এই যে বাইরে গ্রাম্য এলাকায় যে গাছগুলো আর চাষবাস হয়, দেখতে কতটা সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে দেখছিলাম সর্ষে চাষ হয়েছে, সর্ষের ক্ষেত, কি ভালো লাগছিল, মনে হচ্ছে নেমে গিয়ে রিলস বানাই, ভিডিও করি, কিন্তু সেরকম আর একটা সুযোগ নেই। কারণ আমরা যে কাজের উদ্দেশ্যে এগোচ্ছি, সেখানে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতেও হয়, সঙ্গে সঙ্গে একটু টিফিন খেয়ে দিয়ে আবার আমাদেরকে প্রোগ্রামের জন্য রেডি হতে হয়। আর প্রোগ্রামের শেষে কি হয়ে গেল, এবার বাড়ির জন্য গোছাতে হয়। তো এবার তাড়াতাড়ি থাকে যে এবার বাড়িতে কখন আসবো, সবাইয়েরই তাড়া থাকে। তো সেই জন্য আর সেরকমভাবে কিছু করতে পারি না। তো এই যাওয়ার পথেই দেখে নিই, ভালো লাগে। আর এই যে আমি এত গ্রাম্য এলাকায় খুব কম আসি, আর আমি তো কাজের জন্য এই আসছি। আর তার মধ্যে দেখুন, গাড়িতে একটু নড়া হতেই সবাই মিলে পড়ে গেছে হুড়মুড় করে, কারণ ওরা চাদর ঠিক করছিল, ধরা হয়নি, আর সবাই হুড়মুড় করে পড়ে গেছে সেখানটায়। আর কি বলবো বন্ধুরা, এত হাসাহাসি হচ্ছিল, ভালোই লাগছিল, আর সবাই উঠতেই পারছিল না। তো সবাই মিলে ওই ধরাধরি করে একটু সবাইকে তোলা হচ্ছে। তো কি বলবো বন্ধুরা, খুবই মজা হয় মাঝে মাঝে এরকম এগুলো দেখতে, আর আনন্দও হয়, আর কাজ করেও আমার খুব ভালো লাগে। তো নতুনভাবে আমি এই প্রোগ্রামের সাথে যুক্ত হলাম, কারণ নাচতে আমার খুবই ভালো লাগে, মন থেকে আমি মন প্রাণ থেকে নাচি। আর সেইটা আমি, আমাদের ফুচকার ব্যবসা আছে, আর সেই জন্য এই দিকে কারবার সামলাতে সামলাতে আমার আর নাচের ভিডিও বা নাচের প্রতি আমার একদম বন্ধ হয়ে যাচ্ছিল। সেই জন্য আমি এক্সট্রা কাজ আবার ধরে নিলাম, যাতে আমার নাচের জিনিসটাও বজায় থাকে। তো এইদিকে যখন আমি প্রোগ্রামে চলে যাই, তখন দাদাভাই ফুচকার এটা সামলে নেয়, আর আমি এই নানান জায়গায় ট্যুরেও ঘোরাও হয়, প্লাস হচ্ছে টাকাও রোজগার হয়। তো আমার দুটোই কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আপনাদের কীরকম কী লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। তো বন্ধুরা, আমরা বিশেষভাবে কোথাও প্রোগ্রাম করে ঘুরতে যাইনি, তো কাজেরতেই ব্যস্ত থাকি। তো এই নানান প্রোগ্রামে যাওয়াও হয়, প্লাস ঘোরাও হয়, আর এইদিকে রোজগারও হয়। আমার সবই ভালো লাগে, আর আমার খুব
খুবই ভালো লাগে এরকমভাবে মানে নানান জায়গায় ভিডিওগুলো তুলে ধরতে। আপনাদের কাছে আমার তুলে ধরার খুবই ইচ্ছা যে আমি যেখানে যা প্রোগ্রাম করতে যাব সব কিছুই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। কোথায় কি প্রোগ্রাম করছি, কতটা কি এনজয় করছি, পুরোটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, পাশে থাকবেন বন্ধুরা। আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু আমি এই ভিডিওগুলো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও, জায়গার ভিডিও, নানান জিনিস আমি তুলে ধরার মানে আগ্রহী হব। তো তুলে ধরতে আমার খুবই ভালো লাগবে। তো আপনাদের কতটা কি ভালো লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা। আর দেখুন বন্ধুরা কি সুন্দর মাঠে মানে চাষ হচ্ছে, আর গাছগুলো ভালো লাগছে আমার খুব দেখতে। আর এই যে কথা বলতে বলতে পৌঁছেই গেলাম, আর এই গাড়ি থেকে সব ব্যাগপত্র নামা হচ্ছে। আর এই দেখুন মা সরস্বতী ঠাকুরের বিসর্জনে আমরা এসেছি প্রোগ্রামে। আর এই যে ঠাকুরটাই দেখাচ্ছি, এই ঠাকুরেরই বিসর্জনটা হবে। পুরো রেডি, আমাকে কীরকম লাগছে অবশ্যই বলো কিন্তু। আর এই যে দেখুন সাদা পাড়, আর এই যে সেজেছি অবশ্যই বলুন। আমাদের সাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো প্রোগ্রামের জন্য রেডি। তো আসুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন।